আসসালামু আলাইকুম। কলকিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শিখাবো হায়াজ গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মুহূর্তে সুপার জিএল একটা হায়াজ গাড়ি রয়েছে। তো আমি কিন্তু প্রাইভেট কারের বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সব গাড়ির ভিডিও মোটামুটি আমার এই চ্যানেলে আছে, কিন্তু হায়াজ গাড়ির কোনো ভিডিও ছিল না। তাই আজকে আমি হায়াজ গাড়ি কিভাবে চালাইতে হয় সেটার উপর ফুল কোর্স একটা ভিডিও করতেছি। তো এই ভিডিওটা দেখে আপনি গাড়ি কিন্তু নর্মালি চালাইতে পারবেন না। গাড়ি চালাইতে গেলে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে এটা চালাইতে হবে। বাট আমি যে ভিডিওটা করছি আজকে হায়াজ গাড়ির উপরে, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে হায়াজ গাড়ি কি করে চালাইতে হয় সেটার উপর একটা সম্পূর্ণ ধারণা আপনার চলে আসবে। পরবর্তীতে আপনি যদি চান তাহলে নিজেই একা একা কোনো মাঠে যদি গাড়ি নিয়ে যান তাহলে নিজেই চালাইতে পারবেন। সো আমি দেখাচ্ছি হায়াজ গাড়ি কিভাবে চালাইতে হয় এবং এটার কোন জায়গায় কি রয়েছে ডিটেলস। তো ভিউয়ার্স, গাড়ি চালানোর জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, গাড়ি লক আনলক করতে হবে। কারণ আমি এখন গাড়ির বাইরে আছি, আপনি গাড়ির বাইরে থাকবেন। আপনার প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে আনলক করা। আনলক করার জন্য দুইটা সিস্টেমে করা হয়। একটা হচ্ছে রিমোটের ভিতরে, যে সকল আপডেটেড গাড়িগুলো রয়েছে সেগুলোতে রিমোটেই লক আনলক থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লক বাটন, একটা হচ্ছে আনলক বাটন। যখন আমি লকে ক্লিক করব তখন গাড়িটা লক হয়ে যাবে, আবার আনলকে ক্লিক দিলে গাড়িটা আনলক হয়ে যাবে। আর যাদের গাড়িতে রিমোট সিস্টেম নেই, ম্যানুয়াল, তারা করবেন কি, জাস্ট এখানে দেখবেন দরজা, ড্রাইভিং সিটের পাশে দরজা, এখানে চাবি ঢোকানোর একটা অপশন আছে, এখান থেকে জাস্ট ঢুকিয়ে ঘোরান দিলে আনলক হয়ে যাবে। আবার লক করার জন্য সেম প্রসেসে উল্টা দিকে ঘোরাতে হবে, লক, এদিকে দিলে আনলক। আনলক হওয়ার পরে আপনি টান দিলে দরজাটা খুলে যাবে। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে একটা জিনিস না শেখালেই নয়। সেটা হচ্ছে যে হায়াজের যে সাইডের দরজাটা, এই দরজাটা অনেকে খুলতে পারেন না। এটা অনেকে এরকম টানেন, আসলে টানলে খুলবে না। এটার সিস্টেমটা কি, নর্মাল সিস্টেমটা হচ্ছে এটাকে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা প্রথমে এদিকে টানতে হবে। খেয়াল করেন সুইচটা কিন্তু এদিকে যাচ্ছে, যাওয়ার পরে এটাকে বাহিরের দিকে টানতে হবে। বাহিরে এবং পিছনে দুই দিকে মিলিয়ে টানতে হবে। শুধু আপনি যদি পিছনে টানেন তাহলে আসবে না, পিছনে খিচে টানলেও আসবে না। এটা সুইচটা যখন ঢুকবে, সুইচটা হওয়ার পরে বাহিরে প্লাস পিছনে টানতে হবে এবং লাগানোর সময় লেগে যাবে। নর্মাল সিস্টেম, ইজি ভাবে খুলবে, অনেক হার্ড ভাবে শুধু পিছনে টানলেই হবে না। তো ভিউয়ার্স, গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে চাবির মাধ্যমে আপনার গাড়িটাকে স্টার্ট অন বা অফ যেটাই করেন করতে হবে। তো চাবিটা আপনি কিভাবে দিবেন, সবসময় দেখবেন স্টিয়ারিং এর ডান পাশে চাবির অপশনটা থাকে। চাবিটা আপনি ভিতরে ঢোকাবেন, ঢোকানোর পরে এখানে বেশ কিছু গার্ড আছে, টোটাল 4টা গার্ড আছে। এই মুহূর্তে কিন্তু আমার চাবিটা নর্মালে আছে, আমি এক গার্ড ঘোরালাম, এটা এস এ চলে আসলো। এসে আসার পরে গাড়ির যে ডিসপ্লে অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোতে লাইন চলে আসবে, ডিসপ্লেতে লাইন চলে আসবে। এবার মিউজিক প্লে করা যাবে। এরপরে দেখুন আরেকটা গাইড আছে, এই গাইডটা যখন আমি অন করব তখন ইঞ্জিনে কারেন্ট যাবে। এখন আমি অনে দিলাম, এবার মিটারে, ড্যাশবোর্ডে সব জায়গায় কারেন্ট চলে আসছে। তো এরপরে কি করবো, আরেকটা গাইড যখন ঘোরাবো তখন গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আমি এই মুহূর্তে স্টার্ট দিচ্ছি না, আমি আবারও দেখাচ্ছি। এসে আছে, এস থেকে লকে আছে, এস এর থেকে লকে যখন যাবে তখন ভিতরের দিকে একটা চাপ দিয়ে বাম দিকে দিতে হবে, তাহলে গাড়ি লকে চলে আসলো। তো নর্মালি এভাবে চাবিটা আউট করে নেবেন। আবার আমি ইন করছি, চাবিটা ইন করার পরে একটা দিতে হবে, এসে গেল, তারপরে অন, এই পর্যন্ত থাকবে। এরপরে আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করাটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, গিয়ার ফাংশন বা হ্যান্ড ব্রেক যেগুলো আছে সবকিছু দেখাচ্ছি। তো চাবিটা দেখলেন, চাবি দেখার পর আপনার কাজ হচ্ছে পায়ের মাধ্যমে আপনার দুইটা কাজ করতে হবে। প্রাইভেট কারের মতোই অটো গাড়িতে হায়াজে আপনার বাম পায়ের কোনো কাজ নেই, আপনাকে জাস্ট ডান পায়ে গাড়ি চালাইতে হবে। দেখুন দুইটা লিভার আছে, ডান পাশে যেটা সেটা হচ্ছে অ্যাক্সেলেটর, সেম প্রাইভেট কারের মতোই। অটো গাড়ি ম্যাক্সিমাম গুলো এরকম, অটো নোয়া বলেন, হায়াজ বলেন, প্রাইভেট কার বলেন, সিস্টেম একই। তো ডান পায়েরটা হচ্ছে অ্যাক্সেলেটর এবং বাম পায়ে যেটা সেটা হচ্ছে ব্রেক। এটা কিন্তু মেন, অ্যাক্সেলেটর ব্রেক, এই দুইটা কাজ আপনার মনোযোগ সহকারে করতে হবে। আমি ডিটেইলস দেখাবো প্র্যাকটিক্যাল একদম চালায়া, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি। তো ডান পাশেরটা হচ্ছে অ্যাক্সেলেটর, বাম পাশেরটা হচ্ছে ব্রেক। এবার আমরা চলে আসবো গিয়ার। তো গিয়ারে বাম পাশে হায়াজের বা অটো গাড়ির এগুলোর গিয়ারটা হচ্ছে বাম পাশে। আমাদের প্রাইভেট কারেরটা কিন্তু ছিল এইখানে, কিন্তু হায়াজেরটা হচ্ছে এইখানে সামনে স্টিয়ারিং এর পাশে। এদিকে দেখুন বেশ কিছু সাইন আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্টে যেটা সেটা হচ্ছে পার্কিং, পি মানে হচ্ছে পার্কিং। তারপরে যেটা সেটা হচ্ছে আর, এখন হচ্ছে আর মানে হচ্ছে রেয়ার, মানে ব্যাক, পিছনে যাবে গাড়ি। আর এরপরে যেটা সেটা হচ্ছে এন, এখন নিউট্রালে আছে, এন মানে নিউট্রাল। তারপরে হচ্ছে ডি, এই ডিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখুন ডি, আমাদেরকে ডি মোডে গাড়ি চালাইতে হবে সবসময়। আপনি যখন গাড়ি চালাইতে যাবেন এই ডি এই থাকবে গিয়ারটা। এরপরে আরো কিছু গিয়ার আছে, দেখুন 3, 2 এবং এল। এগুলোর কাজ কি, নর্মালি আপনি যেহেতু শিখতেছেন আপনার জন্য এই গিয়ার গুলো ইম্পর্টেন্ট না। তারপরে আমি একটু আইডিয়া দিয়ে রাখি। ধরেন আপনি ডি মোডে গাড়িটাকে চালাচ্ছেন, হাইওয়েতে চালাচ্ছেন, এই মুহূর্তে আপনাকে একটা গাড়ি ওভারটেকিং করতে হচ্ছে। ওভারটেকিং করার সময় যদি সামনে দিয়ে আরেকটা গাড়ি চলে আসে বা ওভারটেকিংটা একটু স্পিডলি দরকার হয়, সেই মুহূর্তে ইমার্জেন্সিতে আপনি জাস্ট 3 দিয়ে দিলেন। 3 দিয়ে দিলে গাড়িটা শক্তি একটু বেশি পাবে। যদি
3-এ দিলেন। এরপরে ধরেন গাড়ি কোনো গর্তে পড়লো বা আপনার আরেকটু বেশি শক্তির দরকার হয়, সেক্ষেত্রে আপনি 2 গিয়ার দিতে পারেন। 2 দেওয়ার জন্য জাস্ট এই হচ্ছে 2, এবং এলও একই কাজ করতে হবে। বাট এগুলো আপনার এখন দরকার নাই। আপনি যেটা করবেন জাস্ট এই ডি মোডে গাড়িটাকে চালাবেন। ডিটা কিন্তু এই পাশে হচ্ছে 3-এর আপনার দরকার নাই। আপনি জাস্ট ডি মোডে অল টাইম গাড়িটাকে চালাবেন। আপনার এগুলো বুঝলেই হবে। ডি মানে হচ্ছে ড্রাইভ মোডে চলবে, এন মানে হচ্ছে নিউট্রাল, পি মানে হচ্ছে, আর মানে হচ্ছে রিয়ার মানে ব্যাক, এবং পি মানে হচ্ছে পার্কিং। সো এই 4টা গিয়ার আপনার জানলেই হবে। আশা করি গিয়ারের প্রোগ্রামটা আপনার কমপ্লিট। এরপরে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালি একটু চালিয়ে আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি এখনো দেখাই নাই, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক। দেখুন, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আমাদের প্রাইভেট কারের হ্যান্ড ব্রেক কিন্তু ছিল এইদিকে, কিন্তু হায়াজের হ্যান্ড ব্রেকটা এখানে একটু অন্য সিস্টেম। এটা কি করতে হবে, জাস্ট উপরের দিকে টান দিলেই হ্যান্ড ব্রেক হয়ে যাবে। দেখুন, গাড়ি এখন হ্যান্ড ব্রেক অবস্থায় আছে। এরপরে ভিতরে একটা সুইচ আছে, এই সুইচটা ভিডিওতে দেখানো যাচ্ছে না, বাট এই ভিতরে সুইচ আছে। এই সুইচটা চাপ দিয়ে যখন আমি এটা একটু ঘোরাবো, হ্যান্ড ব্রেক ছেড়ে যাবে। আবার দেখাচ্ছি, যা সোজা টানলেই হ্যান্ড ব্রেক হয়ে যাবে। আর হ্যান্ড ব্রেক ছাড়ার জন্য এটা একটা সুইচ আছে, সুইচে চাপ দিয়ে ঘোরালেই হ্যান্ড ব্রেক খুলে যাবে। তো আপনি যখন কোথাও যাবেন, গাড়িটা পার্কিং এ রেখে চলে যাবেন, তখন আপনি কি করবেন, হ্যান্ড ব্রেকটা টেনে গাড়িটা পার্কিং এ রেখে লক করে বের হয়ে চলে যাবেন। তো আমি আবার আসার পরে, গাড়িতে ওঠার পরে আপনাকে অবশ্যই হ্যান্ড ব্রেকটা চেক করতে হবে, হ্যান্ড ব্রেকটা ছাড়া আছে কিনা। হ্যান্ড ব্রেকটা ছেড়ে তারপরে গাড়িটাকে স্টার্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা হাতের পায়ের কিছু কাজ দেখলাম। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে আপনার হাতে করতে হবে, স্টিয়ারিং। দেখুন, আমরা এই মুহূর্তে স্টিয়ারিং এ আছি। এটা কি স্টিয়ারিং নিয়ে যদিও আমার আলাদা একটা ভিডিও করা উচিত, তারপরেও আজকে বেসিকটুকু দেখাই। এই স্টিয়ারিং এর মাপ দিয়ে আপনার চাকার মাপটা বুঝতে হবে। তো স্টিয়ারিংটা হচ্ছে কি, ডান দিকে যখন আপনি এটা ঘোরাবেন, তখন ডান দিকে চাকাগুলো ঘুরবে, গাড়িটা ডান দিকে যাবে। বাম দিকে ঘোরাইলে চাকাগুলো বাম দিকে যাবে। কতটা ঘোরাইলে কতটা ঘুরবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে, এবং এসি টেসি বা অন্যান্য প্রোগ্রাম নিয়ে আলাদা একটা ভিডিও হবে। তো আজকে জাস্ট বেসিক দেখাচ্ছি। ডান দিকে ঘোরালে চাকা ডান দিকে ঘুরবে, বাম দিকে ঘোরালে বাম দিকে ঘুরবে, এবং মাঝখানে এই সম্পূর্ণ জায়গাটুকু জুড়ে রয়েছে হর্ন। এখানে যেখানে আপনি চাপ দিবেন, এটা হর্ন হবে। এখানে আপনার হাতের পজিশনটা যেভাবে আছে, সেভাবে সেই জায়গায় চাপ দিয়ে হর্নটাকে বাজাবেন। এবং ডান দিকে দেখুন একটা লিভার দেখতে পাচ্ছেন। এখানে এই লিভারের কাজ হচ্ছে আপনার ইন্ডিকেটর এবং হেডলাইটের কাজ। এখানে দেখুন ভাগ করা আছে। উপরের যে অংশটা, এটা হচ্ছে হেডলাইটের জন্য। এটাকে যখন আমি ঘোরাবো, এটা এখন অফে আছে, একটা ঘোরা নিলে এটা পার্কিং অবস্থায় থাকবে, হেডলাইট গুলো হালকা করে জ্বলে থাকবে। আরেকটা ঘোরাইলে হেডলাইট জ্বলবে। আমি অফ করে দিচ্ছি। এরপরে হচ্ছে ইন্ডিকেটর। এটা যখন আমি নিচের দিকে দিব, তখন ডান দিকের ইন্ডিকেটর জ্বলবে। এবং আপনি যখন ডান দিকে যাইতে চাইবেন, কোন রাস্তায় আপনি ডান দিকে যখন পার্কিং এ নিতে যাবেন বা ইউটার্ন নিতে যাবেন, তখন আপনি ডান পাশের ইন্ডিকেটর দিবেন। আবার উপরে দিলে অফ, আবার আরেকটু উপরে দিলে বাম দিকের ইন্ডিকেটর জ্বলবে। বাম দিকে যখন আপনি যেতে যাবেন, তখন বাম দিকের ইন্ডিকেটর ইউজ করবেন। এখন অফে আছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। এগুলো ব্যবহার মূলত আরো পরে অ্যাডভান্স লেভেলের। আপনি জাস্ট আজকে বেসিকটুকু নিয়ে নেন। তো ভিউয়ার্স, এবার দেখুন ডান দিকে যে আপনার দরজাটা আছে, ড্রাইভিং সিটের পাশে যে দরজাটা আছে, এই দরজায় আরো কিছু ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এই কাজগুলো কি, এটা আমি আপনাকে দেখাই। তো সবার প্রথমে আমি গ্লাস খোলাটা দেখাই। এখানে দেখুন 2টা সুইচ আছে। এই সুইচের কাজ হচ্ছে এই গ্লাসগুলো খোলা। নিচের দিকে দিলে গ্লাসটা নিচে নেমে যাবে, এটা এই পাশেটা। আর এই পাশেরটা যখন দিব, তখন ওই পাশেরটা নিচে নামবে, মানে অপোজিটের দরজাটা গ্লাসটা নিচে নামবে। আবার উপরের দিকে দিলে উপরে উঠবে, এবং এটা উপরে উঠবে। আর এখানে আরেকটা বিষয় দেখুন, যে দরজাটা লক আনলক, এটা যদি আপনি ভিতর থেকে করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। তার জন্য কি করতে হবে, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা এই পাশে যখন ক্লিক করবেন, তখন লক হয়ে যাবে। এই যে খেয়াল করুন, এই লালটা যখন এইদিকে থাকবে, তখন গাড়ি লকে থাকবে। এখন যেহেতু দরজাটা খোলা, সেই কারণে লক হচ্ছে না। আমি যখন দরজাটা বন্ধ করে এটা দিব, গাড়িটা লক হয়ে যাবে, এবং এই পাশে দিলে আনলক হয়ে যাবে। এখন গাড়িটা আনলক অবস্থায় আছে। যখন দরজাটা মারা থাকবে, 4টা দরজা যখন মারা থাকবে, বন্ধ থাকবে, তখন এই পাশে একটা ক্লিক করে দিলে গাড়ি লক হয়ে থাকবে। বাইরে থেকে কেউ টানলেও দরজা খুলবে না। সো এই লালটা আপনি বন্ধ করে রাখবেন। লাল ফোঁটাটা যখন দেখা যাবে, তখন বুঝবেন যে গাড়িটা আনলক আছে, এবং লাল ফোঁটাটা যখন না দেখা যাবে, তখন বুঝবেন গাড়িটা লক অবস্থায় আছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা না দেখাইলেই নয়, সেটা হচ্ছে যে অনেক সময় গাড়ি কোথাও রেখে, রাস্তায় রেখে দূরে চলে যাওয়া হয়। সেক্ষেত্রে আপনার লুকিং গ্লাসগুলো ভাঙিয়ে রাখতে হবে। লুকিং গ্লাসগুলো যদি খোলা থাকে, অপোজিট থেকে কোনো গাড়ি বা সেম সাইড থেকে কোনো গাড়ি এসে লুকিং গ্লাসটা ভেঙে দিতে পারে, কারণ লুকিং গ্লাসটা অনেক জায়গায় নিয়ে আছে। সেটা বন্ধ করার জন্য এখানে দেখুন আরেকটা সুইচ আছে। এখানে অনেকগুলো সুইচ আছে। এগুলোর কাজ হচ্ছে মিররটাকে সেট আপ করা। সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এগুলো আপনার মেন কাজ না। জাস্ট আপনার লুকিং গ্লাসটা ভাঙলেই হবে। তার জন্য একটা সুইচে একটা ক্লিক করে লুকিং গ্লাসগুলো, 2টা লুকিং গ্লাসে ভাঙে একদম সমান হয়ে যাবে। আবার আরেকটা ক্লিক দিলে লুকিং গ্লাসগুলো খুলে যাবে অটো। আমি আবার দেখাচ্ছি, একটা সুইচ দিলে লুকিং গ্লাস বন্ধ হবে, আর একটা সুইচ দিলে লুকিং গ্লাসগুলো খুলে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা প্র্যাকটিক্যালি গাড়িটা একটু চালাবো এবং দেখবো যে এটা কি করে চালাইতে হয়। আপনি দেখলে আশা করি আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমাকে চাবিটা ইন করতে হবে। হ্যাঁ, এট ফার্স্ট
গাড়িতে উঠতে হবে। ওঠার পরে আপনার সিট বেল্টটা লাগাইতে হবে। সিট বেল্টটা লাগানোর জন্য আচ্ছা এদিকে একটা সুইচ আছে, এখানে ক্লিক করলে সিট বেল্টটা খুলে আসবে। তারপর এই পাশ দিয়ে ঘুরায় নিয়ে এদিক দিয়ে যাবে, এখানে ঢোকা দিলে হয়ে যাবে। বাস সিট বেল্ট ফার্স্ট আপনার লাগাইতে হবে, কারণ সেফটি হচ্ছে প্রথমে। সিট বেল্ট লাগানোর পরে কাজ হচ্ছে চাবি ইন করা। চাবি ইন করার জন্য জাস্ট চাবিটা দিলাম, আমি আগেই দেখাচ্ছি। চাবি দেওয়ার পরে একটা কাজ ঘুরাইতে হবে, তাহলে এসে আসবে। তারপর আবার অন। এবার আমার ইঞ্জিনের মিটারে কারেন্ট আছে, মানে ইঞ্জিনটা অন আছে। এবার জাস্ট স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য জাস্ট চাবিটা ডান দিকে একটা ঘোরাতে হবে। ঘোরানোর পরে খেয়াল করবেন একটু সাউন্ড হচ্ছে, ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। স্টার্ট হওয়ার পরে অ্যাক্সিলারেটরে ক্লিক করতে হবে, হালকা চাপ দিতে হবে যেন ইঞ্জিনটা একটু গরম হয়। তো আমি দেখাচ্ছি একটা আপনাকে, জাস্ট একটা ঘোরান দিচ্ছি, সাউন্ডটা খেয়াল করবেন। এই হচ্ছে ইঞ্জিন স্টার্ট। আমি আবার অফ করে আবার আপনাকে দেখাচ্ছি। তো অফ করার জন্য জাস্ট চাবিটা উল্টা দিকে একটা ঘোরালে অফ হয়ে যাবে। তো আবার আমি স্টার্ট করে দেখাচ্ছি। জাস্ট ইঞ্জিনটা অনে আছে, অন থাকার পরে আপনাকে ডান দিকে একটা চাপ দিয়ে সেই সাথে অ্যাক্সিলারেটরে হালকা ক্লিক করতে হবে। সাউন্ডটা খেয়াল করবেন কোন কোন সময় আমি পায়ে চাপ দিচ্ছি। স্টার্ট দেওয়ার পরে চাবিটা কিন্তু ছেড়ে দিতে হবে। তো এবার আমাদের ইঞ্জিন স্টার্টে আছে। তো ভিউয়ার্স, ইঞ্জিন স্টার্ট করার পরে আপনার যেটা খেয়াল করতে হবে, আমি আগে বলেছিলাম হ্যান্ড ব্রেকটা খেয়াল করতে হবে। দেখুন এটা হ্যান্ড ব্রেকটা তোলা আছে। এখন যদি আমি 1000 গিয়ার ফেলেও গাড়ি টানি, চাকা স্লিপ করবে, তাও গাড়ি সামনে যাবে না। আমাকে হ্যান্ড ব্রেকটা ছাড়তে হবে, তার জন্য হ্যান্ড ব্রেকটা টেনে জাস্ট একটা ঘুরালাম, হ্যান্ড ব্রেক ছাড়া হয়ে গেল। এবার কাজ হচ্ছে গিয়ার ফেলানো। গিয়ার ফেলার আগে কি করতে হবে আমাদেরকে? প্রথমে ব্রেকে চাপ দিয়ে গিয়ার ফেলাইতে হবে। দুইটা লিভার আছে পায়ে, ডান পাশে অ্যাক্সিলারেটর টানা যাবে না, ব্রেকে চাপ দিতে হবে। চাপ দিয়ে গাড়ি গিয়ার করতে হবে। তো আমি ব্রেকে একটা ক্লিক করলাম, ডান পায়ে করতে হবে, বাম পাও এখানে রেস্টে থাকবে। তো আমি দেখার সুবিধার জন্য পাওটা সরাই রাখছি। তো প্রথমে ব্রেকে ক্লিক করে আপনার গিয়ার করতে হবে। গিয়ার কোনটা করতে হবে? যদি আপনি পিছনে যেতে চান তাহলে আরে দিতে হবে। আমি দেখুন আরে দিয়ে দেখাচ্ছি। আরটা আগে দেখানো ঠিক না, আমি প্রথমে চালায় দেখাই। তার জন্য আমাদেরকে সবসময় ডি মোডে চালাইতে হবে। ডি, আমি চলে আসলাম, এ হচ্ছে ডি। যদি আমি এই পাশে দিই তাহলে কিন্তু 3 মোডে চলে আসলো গিয়ারটা। 3 তে না, আপনাকে ডি এ চালাইতে হবে। আমি আবার দেখাচ্ছি, পার্কিং এ আছে, জাস্ট এই হচ্ছে আর মানে ব্যাক, এই হচ্ছে এন, এটাও না, এই হচ্ছে ডি, বাম পাশে থাকবে। এবার আমি যদি ব্রেকটা ছাড়ি তাহলে কিন্তু গাড়ি সামনের দিকে চলা শুরু করবে। তো ব্রেক ছেড়ে ব্রেকটা আপনাকে আস্তে আস্তে ছাড়তে হবে। দেখুন আমি একদম আস্তে আস্তে ছাড়বো গাড়িটা আস্তে আস্তে। তার আগে আপনাকে কিন্তু স্টিয়ারিং এ হাত রাখতে হবে যেন চাকাটা ডানে বামে না চলে যায়। আপনি যেদিকে নিতে যাচ্ছেন সেদিকে যাবে। তো আমি আস্তে আস্তে ব্রেকটা ছাড়ছি। অ্যাক্সিলারেটরে আমার পাড়া দেওয়ার কোনো দরকার নাই। ব্রেকটা আমি আস্তে আস্তে ছাড়ছি, গাড়িটা আস্তে আস্তে সামনে যাওয়া শুরু করছে। খেয়াল করুন গাড়িটা কিন্তু সামনে যাচ্ছে। সেই একই সাথে আপনাকে স্টিয়ারিং এর মাপটাও ঠিক রাখতে হবে যে গাড়িটা কোন দিকে যাচ্ছে। যদি আপনার বামে যাওয়ার দরকার হয় আপনি স্টিয়ারিংটা বামে ঘোরাবেন, যদি আপনার ডানে যাওয়ার দরকার হয় আপনি স্টিয়ারিংটা ডানে ঘোরাবেন। আমি এখন একটা ফাঁকা মাঠে আছি। সবসময় খেয়াল করবেন, আপনি যেহেতু শিখতে যাবেন, যখন আপনি মাঠে শিখতে যাবেন, মাঠটা যদি একটু উঁচু নিচু হয়, কারণ মাঠে গর্ত টর্ত থাকে, গর্তে যখন চাকাটা পড়বে তখন কিন্তু স্টিয়ারিংটা অটোমেটিক ডানে বামে যাওয়া শুরু করবে। আপনাকে শক্ত করে ধরতে হবে। মাঠে বা যে কোনো গর্তে আপনাকে স্টিয়ারিংটা খুব ভালোভাবে ধরতে হবে। দেখুন এবার আমি যদি অ্যাক্সিলারেটরে পাড়া দেই তাহলে কিন্তু গাড়ি অটোমেটিক চলা শুরু করবে। যত পাড়া দিব তত দ্রুত যাবে গাড়ির গতি তত বাড়বে। তো নরমালি আপনার শেখার সময় অ্যাক্সিলারেটরে আপনার পাড়া দেওয়ার কোনো দরকার নাই। ব্রেকটা ছাড়লে অটোমেটিক গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে। আপনি জাস্ট ব্রেক ছাড়বেন এবং আস্তে আস্তে গাড়ি যাইতে থাকবে। এভাবে কিছুক্ষণ আপনি চালাইতে থাকবেন, তারপর অটোমেটিক আপনার অ্যাক্সিলারেটরের মাপটা হয়ে যাবে। তো গাড়ি এখন আমার চলতেছে। এবার কথা হচ্ছে আমাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য কি করতে হবে? আমি কিন্তু অ্যাক্সিলারেটরে হালকা পাড়া দিয়ে রাখছি কারণ গতিটা আমার একটু বেশি হচ্ছে। তো ব্রেক করার জন্য জাস্ট আপনি অ্যাক্সিলারেটরটাকে ছাড়বেন, ব্রেকে হালকা করে ক্লিক করলে ব্রেক হয়ে যাবে। ব্রেকে কিন্তু জোরে পাড়া দেওয়া যাবে না, জোরে পাড়া দিলে গাড়িটা একদম ঝাঁকি খাবে অনেক বেশি। সো হালকা করে ব্রেক করতে হবে। অ্যাক্সিলারেটরটা ছাড়বেন, হালকা করে ব্রেক করবেন। আমি আরেকটু চালাই আপনাকে দেখাচ্ছি। স্টিয়ারিং এর মাপটা খুব ভালোভাবে বুঝতে হবে। আর হায়াজের মাপটা হচ্ছে, সবারই যে ঝামেলাটা হয় হায়াজ বা প্রাইভেট যে কোনো গাড়ি, আপনি কিন্তু বসে আছি ডান পাশের সিটে, বাম পাশে কতটুকু জায়গা আমার নিচ্ছে, এটা হচ্ছে মেন বিষয়। এটা বোঝাই একটু কঠিন। বাম পাশে আমার কতটুকু জায়গায় নিচ্ছে, চাকাটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি প্রকৃত ড্রাইভার। এবং এটা বোঝার জন্য শেখার কিছু নাই। আমি আপনাকে এখান থেকে দেখায় কোনো কিছু বোঝাইতে পারবো না। আপনি যখন রাস্তায় চালাবেন, রাস্তায় নামলে অটোমেটিক আপনার এই আইডিয়াটা হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন বাম পাশের চাকা কোন দিক দিয়ে যাচ্ছে। আবার আমি ব্রেক করে আপনাকে দেখাই,
আমি অ্যাক্সেলেটরে পা রেখেছি, একই পাও অ্যাক্সেলেটর থেকে উঠে জাস্ট ব্রেকে চলে আসবে, ব্রেকে ক্লিক করলাম, বাস গাড়ি ব্রেক। তো ভিউয়ার্স, এদিকে ভিতরে রাত্রেবেলা যখন আপনি গাড়ি চালাইতে যাবেন, ভিতরে আলোর দরকার হলে এদিকে কিছু লাইট আছে, যে লাইট গুলোর প্রোগ্রামটা আমি বুঝাই। এখানে দেখুন একটা সুইচ আছে, এটা দিলে ডান পাশের অংশটুকু বাতি জ্বলছে, আবার আরেকটা দিলে অফ। বাম পাশেটা দিলে বাম পাশের অংশটুকু জ্বলছে, আরেকটা দিলে অফ। এবং এখানে আরেকটা সুইচ আছে দেখুন, ডোর এবং অফ। এটা যখন অফ মোডে থাকবে তখন ঠিক আছে, সব সম্পূর্ণ অল টাইম বাতিটা অফ থাকবে। যখন এটা ডোর মোডে দিবেন, দরজাটা যখনই খোলা হবে তখনই লাইট গুলো জ্বলে যাবে, খেয়াল করুন। আবার দরজাটা লাগাইলে লাইট গুলো অফ হয়ে যাচ্ছে। এবং পিছনে সেম একই ভাবে আরেকটা লাইট আছে, যখন ওইখানে আরেকটা সুইচ আছে, এটা নর্মাল সিস্টেম, জাস্ট সুইচটা অন করলেই বাতিটা জ্বলে যাবে এবং অফ করলেই বাতিটা অফ হয়ে যাবে, ওটা নর্মাল সিস্টেম। জাস্ট এই ডোর এবং ডোরের বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করলাম। ডোরটা যখন দরজাটা খুলবেন তখন বাতিটা জ্বলে যাবে। তো ভিউয়ার্স, আর আরেকটা বিষয় হচ্ছে, এগুলোতে অটো গাড়ি যেহেতু এটাতে এসি আছে, এসির যে প্রোগ্রামটা, এটা অনেক প্রোগ্রাম, এগুলো আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট এইদিকে সুইচ গুলো রয়েছে এবং এসির আউটপুটটা হচ্ছে, বাতাসগুলো বের হচ্ছে এই দিক দিয়ে অনেক বড় বড়। সো এসি নিয়ে আলাদা একটা ভিডিও আমার হবে। এতক্ষণ আপনাকে যতটুকু দেখাইলাম, আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার মোটামুটি একটু আইডিয়া হয়েছে এবং আপনি চাইলে হয়তো গাড়িটা ট্রাই করতে পারবেন। তো এতক্ষণ যেই গাড়িটা দিয়ে আমি আপনাকে ভিডিওটা দেখাইলাম, সেই গাড়িটার ওনার হচ্ছেন আমার বড় ভাই বাইজিদ হোসেন। তো ভাই, আপনার গাড়ি নিয়ে ভিডিও বানাইলাম। আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়ের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত ভাড়ায় চালিত। যারা প্রবাসী রয়েছেন বা বাংলাদেশে যেখানে রয়েছেন, যে কোনো অনুষ্ঠানের জন্য, বিয়েটি এর জন্য যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয়, তাহলে আপনি বাইজিদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাইজিদ ভাই প্রাইভেট কার এবং হায়াজ দুইটাই রেন্টে কারে মানে ভাড়ায় চালায়। আপনাদের দরকার হলে আপনারা এটা নিতে পারেন। অনেক প্রবাসীরা রয়েছেন যারা বিদেশ থেকে আসেন, যদি আপনার গাড়ি দরকার হয়, আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া বাজিদ ভাইয়ের দায়িত্ব। আর এই গাড়িটা বর্তমানে ড্রাইভিং এ আছেন, ড্রাইভারে আছেন আশিক ভাই, দেখতে পাচ্ছেন বসে আছে পিছনে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন বাজিদ ভাই, কিছু বলেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যদি আমাদের গাড়িটাকে কোনো সময় ভাড়ার প্রয়োজন হয় বা কোথাও ভ্রমণ করতে যান, তাহলে আমাদের গাড়িটাকে কন্ট্যাক্ট করলে আমরা সীমিত কষ্টের মাধ্যমে আপনাদেরকে বেড়ায় নিয়ে আসবো। তো যদি কারো লাগে স্পেশালি, তাহলে যোগাযোগ করতে পারেন। প্রাইভেট কার হায়াস দুইটাই আছে ভাইয়ের, তো আপনারা লাগলে নিতে পারবেন। যেহেতু আমি ভাড়ার কথা বললাম এই গাড়িটা, সেহেতু আমার গাড়ি সম্পর্কে একটু না বললেই নয়। এই গাড়িতে যদি আপনি বিলাসবহুল ভাবে যেতে চান, রিল্যাক্সে যেতে চান, তাহলে টোটাল 13 জন ভ্রমণ করতে পারবেন, 13টা সিট পাবেন। আর যদি কেউ চান যে একটু মিলেমিশে যাবেন, সেক্ষেত্রে আপনি 14 জন 15 জন যাইতে পারেন, বাট রিল্যাক্সে গেলে 13টা সিট পাবেন। এবং এটা হচ্ছে সুপার জিএল একটা গাড়ি। গাড়ির কন্ডিশনটা, আউটলুকিংটা আপনি একটু খেয়াল করুন, অবশ্যই ভালো লাগবে। যে কেউ দেখলে ভালো বলবে, একদম নতুনের মতোই আছে, নতুনই বলতে পারেন। আর গাড়ি চলতে গেলে একটু ঘষা টসা এগুলো খাবেই, এটাতে সেরকমও তেমন কিছু নেই। তো সুপার জিএল মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি। যদি আপনাদের লাগে তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে বাইজিদ ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো, প্রয়োজন ছাড়া কেউ কল করবেন না দয়া করে। আমার নাম্বারটা হয়তো অনেকের কাছে আছে, আমাকে যখন ইচ্ছে তখন কল করেন। বাইজিদ ভাইকে কেউ প্রয়োজন ছাড়া কল দিয়েন না, মানে গাড়ির ব্যাপারে ভাড়ায় দরকার লাগবে এরকম ছাড়া কেউ কল দিয়েন না, তাহলে ব্যবসায়ী মানুষ ওনাদের একটু ঝামেলা হবে। তো আমাকে যখন ইচ্ছে তখনই কল করতে পারেন।